আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব বৃষ্টির পানিতে এলইডি লাইট নষ্ট হয়ে গেলে আপনারা কিভাবে রিপেয়ার করবেন। সো বন্ধুরা, এই এলইডি লাইটের মধ্যে পানি ঢুকছে, বৃষ্টির পানি। এটা মনে হয় বাড়ির বাহিরে ব্যবহার করছিল, যার ফলে এখানে বৃষ্টির পানি পড়ার কারণে আমাদের এই এলইডি লাইটটি নষ্ট হয়ে গেছে। এবং গ্লাসটা খুলে দেখা যায় যে এখানে বৃষ্টির পানি এখনো আছে। গ্লাসটা খুললে দেখা যায় যে এখনো বৃষ্টির পানি আছে। তো এই অবস্থায় কিন্তু আমাদের এলইডি লাইটে বিদ্যুতের কানেকশন দিলে কিন্তু দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আমরা এখন বিদ্যুতের কানেকশন দিব না, আগে বাল্বটি সম্পূর্ণ খুলে ফেলবো। বাল্বটি সম্পূর্ণ খুলে ফেলার জন্য এখানে যেটা ক্যাসের মধ্যে পিন দেওয়া আছে এই পিনগুলো খুলে ফেলবো। পিনগুলো খোলার পরে আমরা সামনের দিকে যেটা হিটসিং আছে, হিটসিং এবং পিসিবি দুইটা একসাথে বের করে ফেলবো। তারপরে আমরা চেক করে দেখবো এখানে যে ড্রাইভার সার্কিট ব্যবহার করা হয়েছে ওই ড্রাইভার সার্কিটটি ভালো আছে কিনা। যদি ড্রাইভার সার্কিটটি ভালো না থাকে তাহলে পিসিবির মধ্যে যেই পানিগুলো জমছে এগুলো মুছে আবার ফিটিং করে দিলে ঠিক হয়ে যাবে। এবং এটা হচ্ছে আমাদের যেটা ড্রাইভার সার্কিট বলছে, এই ড্রাইভার সার্কিট। সো বন্ধুরা দেখেন, এই ড্রাইভার সার্কিটটি পুড়ে গেছে। এখানে বৃষ্টির পানি লাগছে, বৃষ্টির পানি লাগার কারণে এখানে শর্ট হয়েছে। আর পিসিবিতে শর্ট হওয়ার কারণে এলইডি যেটা ড্রাইভার আছে এই ড্রাইভারে শর্ট সার্কিট হয়ে এখানে যে ডায়োড ব্যবহার করেছে এই ডায়োড এবং সার্কিটটি পুড়ে গেছে। তার মানে আমাদের এই সার্কিটটি আর কাজ হবে না। এই সার্কিটটি যেহেতু আর কাজ হবে না, তাহলে আমাদের এই সার্কিটটি বের করে ফেলতে হবে। সার্কিটটি বের করে আমাদের পিসিবি এবং হিটসিং খুব ভালো মতো মুছে ফেলতে হবে। খুব ভালো মতো মুছে তারপরে যদি আমরা একটা নতুন ড্রাইভার এখানে লাগিয়ে দিই তাহলে আমাদের বাল্বটি সম্পূর্ণ ব্যবহারযোগ্য হয়ে যাবে। আমরা নতুনের মতো করেই ব্যবহার করতে পারবো। আর আমাদের এই ড্রাইভার সার্কিটটি আমরা ফেলে দিয়ে পিসিবিটা ভালো মতো মুছে ফেলবো, যাতে এখানে পানি না থাকে। আর হালকা হালকা পানি থাকলেও যখন এলইডি বাল্ব জ্বলবে তখন হিটসিং গরম হওয়ার কারণে তখন শুকিয়ে যাবে। তবে আপাতত অতিরিক্ত যেগুলো পানি থাকবে আমরা অতিরিক্ত পানিগুলো মুছে ফেলবো। অতিরিক্ত পানিগুলো মুছে ফেলছি। এখন আমরা প্রাথমিক পর্যায়ে আমাদের যেটা পিসিবি আছে এই পিসিবিতে চেক করে দেখব, কারণ পিসিবিতে এলইডি কেটে গেছে কিনা এটা দেখতে হবে। যদি পিসিবিতে এলইডি কেটে যায় তাহলে আবার ওই এলইডি সোল্ডারিং করে দিতে হবে। এজন্য আমরা প্রাথমিক পর্যায়ে পিসিবিতে চেক করে নিব। সো ভিউয়ার্স, পিসিবিটা আমি চেক করতেছি মাল্টিমিটারের সাহায্যে। মাল্টিমিটারের সাহায্যে দেখতেছি এখানে মাল্টিমিটারের কানেক্টর যেখানে লাগাচ্ছি ঠিক সেখানের এলইডি জ্বলতেছে। তার মানে আমরা মোটামুটি ধরে নিলাম এখানে প্রায় এলইডি ভালো আছে। এখানে শুধু একটা ড্রাইভার সার্কিট পরিবর্তন করে দিলে কাজটি সম্পন্ন হয়ে যাবে। আর এখানে এখনো পানি দেখা যাচ্ছে, এই পানিগুলো আমরা মুছে ফেলবো। এবং আরেকটা জিনিস বলে রাখি, বিদ্যুতে থাকা অবস্থায় আপনারা এলইডি বাল্বটি হাত দিবেন না, কারণ পানিতে ভেজার কারণে এখানে শর্ট সার্কিট হয়ে বডিতে সহ কারেন্ট চলে আসে। এজন্য আপনারা বিদ্যুৎ থাকা অবস্থায়, হোল্ডারে থাকা অবস্থায় আপনারা এই এলইডি বাল্বে হাত দিবেন না। হোল্ডার থেকে খোলার সময় অবশ্যই বিদ্যুতের সুইচ অফ করে তারপরে এই এলইডি বাল্বটি খুলবেন। সো ভিউয়ার্স দেখেন, এখন তাহলে পিসিবি ভালো আছে, হিটসিং ভালো আছে, বডিও ভালো আছে। এখন আমাদের শুধু একটি ড্রাইভার পরিবর্তন করে দিলে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমরা এরকম হুবহু একটা ড্রাইভার কিনে আনবো। যদি এরকম হুবহু ড্রাইভার না পাই তাহলে যে কোনো ড্রাইভার এখানে এলইডি বাল্বের যে কোনো ড্রাইভার এখানে আমরা ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। সো বন্ধুরা, আমরা এখানে রিপেয়ার করার জন্য হুবহু এরকম একটি ড্রাইভার সার্কিট এখানে ব্যবহার করতেছি। কারণ হুবহু ড্রাইভার সার্কিট ব্যবহার করলে টেকসই যেটা এটা খুব বরাবর পাওয়া যায় এবং
ভালো একটি সমাধান পাওয়া যায়। তো ভিউয়ার্স, তাহলে আমরা একটা নতুন ড্রাইভার এখানে লাগিয়ে দিব। এই নতুন ড্রাইভারটি লাগিয়ে দেওয়ার পরে নতুন ভাল্ব যেভাবে টেকসই হবে ঠিক সেরকম আমাদের এই পুরাতন এলইডি বাল্বটি টেকসই হবে। নতুন ভাল্বের মতোই আমাদের এই পুরাতন এলইডি বাল্বটি আমরা ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, আমরা তাহলে এখন আমাদের নতুন যেটা ড্রাইভার আছে এই ড্রাইভারটা এখানে লাগিয়ে দিব এবং এখানে যেগুলো পিন আছে এই পিনগুলো মরিচা ধরে গেছে, এজন্য আমরা এই পিনগুলো আর ব্যবহার করব না। আমরা নতুন দুটো পিন এখানে আমরা লাগিয়ে দিব। নতুন দুটো পিন লাগিয়ে দিব কারণ এখানে যেগুলো মরিচা ধরে গেছে এখানে আর কানেকশন পাবে না ভালো মতো, এই জন্য। বন্ধুরা দেখেন, আমরা এরকম নতুন পিন এখানে লাগিয়ে দিব কারণ পুরাতন যেগুলো পিন আছে এগুলোতে মরিচা ধরে গেছে, এজন্য হোল্ডারে লাগালে কিন্তু কানেকশন সম্পূর্ণ পাবে না। এজন্য এখানে আমাদের দুটো পিন নতুন লাগাতে হবে এবং শুধু হাতে চাপ দিলে হবে না, এখানে একটু আপনারা টেস্টারের অপোজিট সাইড দিয়ে একটু ভালো মতো চাপ দিয়ে দিবেন। সো ভিউয়ার্স দেখেন, এখন আমাদের ড্রাইভার লাগানো শেষ। এখন আমরা পিসিবি এবং হিটসিঙ্কটা যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে লাগিয়ে দিচ্ছি। দেখেন, এই সিস্টেমে আপনারা লাগিয়ে দিবেন। আর এখানে নেগেটিভ আর পজিটিভ চিহ্নিত করবেন। এখানে সাদা তার যেটা আছে এটা হচ্ছে পজিটিভ, এজন্য আমি পজিটিভ কানেকশনে সাদা তার লাগিয়ে দিচ্ছি। এরপরে নেগেটিভটা নেগেটিভে লাগিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স দেখেন, খুব সুন্দর মতো আমার তারগুলো সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা আপাতত হোল্ডার লাগিয়ে চেক করে দেখতেছি কানেকশনটি সম্পূর্ণ হয়েছে কিনা। সো ভিউয়ার্স দেখেন, একটি এলইডি লাইট রিপেয়ার করার পরে কিভাবে আলো দিচ্ছে। এবং এখন আমরা হিটসিং লাগার পরে যেটা গ্লাস আছে আমরা এই গ্লাসটি লাগিয়ে দিব। গ্লাসটি লাগার পর আপনাদেরকে আলোটা আর একটু দেখাচ্ছি। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে সেকেন্ড বার আবারও বিদ্যুতের কানেকশন দিয়ে দেখাচ্ছি। দেখেন, আমার এলইডি লাইটটি রিপেয়ার করা সম্পন্ন হয়েছে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে যেন আপনারা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো পেয়ে থাকেন। সো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।